শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। তোমরা এতদিন কী নিয়ে ব্যস্ত ছিলে? সবাই এক্সাম নিয়ে ব্যস্ত ছিলে। হ্যাঁ, এখন এক্সাম শেষ, কি করেছো তোমরা? সবাই কি মা বাবার কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছো যে না পরীক্ষা দিয়েছি, টায়ার্ড হয়ে গিয়েছে? হ্যাঁ, টায়ার্ড তো কিছুটা ছিলাই, কিন্তু তারপরে কি এখন আবার আমাদের পড়া শুরু করতে হবে। তাই কিন্তু আমরা আবার আমাদের স্কুল থেকে পড়া শুরু করে দিয়েছি। আমাদের সাথে সাথে কিন্তু তোমাদের পড়াশোনাগুলোও কি এখন চালিয়ে যেতে হবে। তাহলে আসি আজকে ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। অবশ্যই আমি ইংলিশ ক্লাসে আসছি তোমাদের সাথে। আমি আজকে কাদের নিয়ে আলোচনা করছি? ক্লাস 5 পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা কি নিয়ে আলোচনা করব? ইউনিট 19। আচ্ছা, ইউনিট 19টা আলোচনা করার আগে তোমাদের মনে অবশ্যই কনফিউশন সৃষ্টি হচ্ছে আসলে এই চ্যাপ্টারটা কী নিয়ে, যেহেতু আমরা পড়িনি এতদিন। এই চ্যাপ্টারটা আমাদের একেবারেই নতুন। হ্যাঁ, একেবারেই নতুন। তাহলে আমরা এটা শুরু করার আগে, ক্লাসটাকে শুরু করার আগে কিছু পিকচার্স দেখি। পিকচার দেখলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের পড়ানোর বিষয়বস্তুটা কী। দেখো, এটা কার ছবি? এটা আমরা সবাই চিনি। ওনার নাম কি? অবশ্যই তোমরা রেডি করে ফেলেছো। ওনার নাম কি? হ্যাঁ, ওনার নাম আমরা সবাই জানি। ওনার ভূমিকা কোথায় রয়েছে? এই যে আমরা আমাদের দেশটাকে পেয়েছি, বাংলাদেশটা আমরা কীভাবে পেয়েছি? আমরা 9 মাস যুদ্ধের মাধ্যমে আমাদের দেশটাকে পেয়েছি। আচ্ছা, দেশটাকে যুদ্ধের মাধ্যমে পেয়েছিলাম। এর মাধ্যমে তাকে কী বলা হয়? তাকে বলা হয় কি জাতির পিতা। হি ইজ কল্ড দ্য ফাদার অফ নেশন। তার নামটা কি আমরা সবাই জানি? আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ আমাদের দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে, এবং তার পেছনে কার ভূমিকা রয়েছে? অবশ্যই ওনার ভূমিকা রয়েছে। আমরা পরবর্তী ছবিটা দেখি। এরা কারা? অবশ্যই ধরতে পেরেছো। এরা কারা? তারা কি করছে? তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আন্দোলন করছে। অবশ্যই আমাদের দেশটা কি যুদ্ধের মাধ্যমে অর্জন করা হয়েছে। তারা কারা? তাদের অবশ্যই নাম আছে। নামটা কি? তোমরা চিন্তা করো কি হতে পারে? ফ্রিডম ফাইটার্স। ফ্রিডম ফাইটার্স। তারা কি করেছিল? তারা কি করছে এখানে? তারা এখানে কি প্রশিক্ষণ নিচ্ছে, অর্থাৎ ট্রেনিং নিচ্ছে। কিসের জন্য? আমাদের দেশটাকে কি যারা যুদ্ধ করেছিল তারা অবশ্যই কি তোমার ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের দেশটাকে কি ট্রেনিং নিয়েছিল, প্রশিক্ষণ নিয়েছিল এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা কি যুদ্ধ দেখেছিলাম? না, আমরা যুদ্ধ দেখিনি। আমরা কাদের থেকে শুনেছি? মা বাবার কাছ থেকে শুনেছি, নানা নানির কাছ থেকে শুনেছি, দাদা দাদাদের কাছ থেকে শুনেছি। অর্থাৎ আমাদের দেশটা কি 9 মাস যুদ্ধের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। আচ্ছা, আমরা এই জিনিসগুলো কীভাবে জানি? অবশ্যই আমাদের কোনো জায়গায় সংরক্ষণ থাকে, সংরক্ষিত অবস্থায় থাকে, সেখান থেকে তথ্যগুলো জানতে পারি, ইনফরমেশনগুলো জানতে পারি, মা বাবার কাছ থেকে জানতে পারি না? হ্যাঁ হ্যাঁ। এতক্ষণে তো তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়ে গিয়েছে না যে আসলে কী নিয়ে আলোচনা করছি? হ্যাঁ, অবশ্যই তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। আবার দেখি, এটা কি রেখেছি? লিবারেশন ওয়ার মিউজিয়াম, অর্থাৎ কি মুক্তিযুদ্ধ জাদুঘর। জাদুঘরে আমরা সবাই গিয়েছি। কে কে গিয়েছি মুক্তিযুদ্ধ জাদুঘরে? ছবিটা কেমন ছিল দেখি, যারা যায়নি তারা দেখি। মুক্তিযুদ্ধ জাদুঘর। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম তোমাদের যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইনফরমেশন সম্পর্কে যে বললাম, এগুলো কোথায় আছে আসলে? আমরা অবশ্যই আমাদের ইতিহাসগুলো একটা জায়গায় সংরক্ষিত অবস্থায় থাকে, সেখান থেকে কি আমরা জানতে পারি। তুমি আজকে বড় হয়ে তোমাদের ছোটো ভাই বোনকে বলবে, আমি এখন তোমাদেরকে বলছি, মা বাবা তোমাদেরকে বলছে। অবশ্যই কোনো জায়গায় যদি সেটা সংরক্ষিত অবস্থায় না থাকে, আমরা কি সেই ইতিহাস সম্পর্কে জানতে পারবো? অবশ্যই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি বোঝা যাচ্ছে? লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা টেক্সটের হ্যাঁ,
কি লেখা আছে? আমি তো বলেছি যে লিবারেশন ওয়ার মিউজিয়াম নিয়ে আলোচনা করবো না। হ্যাঁ, এখানে লিখেছে সানশাইন ম্যাগাজিন। আচ্ছা, ম্যাগাজিন কি? আমরা স্কুল যখন খোলা ছিল তোমাদের কাছ থেকে অবশ্যই কি বলতাম না, তোমাদের নিজের লেখা কবিতা, আবৃত্তি, ছড়া, গান, ভ্রমণ কাহিনী জমা দাও, এবং সেটার আদলে কি তৈরি হয়েছিল? ম্যাগাজিন তৈরি হয়েছিল না? হ্যাঁ, ম্যাগাজিনের রাইটার কারা ছিল? তোমরা অবশ্যই, তোমরা লিখেছো, আমরা শিক্ষকরা লিখেছি, টিচাররা লিখেছি না? অর্থাৎ ম্যাগাজিনটা কি? ম্যাগাজিনটা এমন একটা জিনিস যেখানে আমাদের ইনফরমেশনগুলো লিপিবদ্ধ থাকে, তাই না? হ্যাঁ, অবশ্যই থাকে। আসলে আমি কেন তোমাদের ম্যাগাজিন নিয়ে আলোচনা করেছি দেখো, এখানে কি লেখা আছে? দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। ম্যাগাজিনটা কাদের মাধ্যমে তৈরি হয়েছিল? পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাধ্যমে তৈরি হয়েছিল। তোমরা যেমন পঞ্চম শ্রেণীতে পড়ো, ঠিক তেমনই পঞ্চম শ্রেণীতে পড়ুয়া একদল স্টুডেন্টদের মাধ্যমে লেখার মাধ্যমে ম্যাগাজিনটা তৈরি হয়েছিল। অর্থাৎ ওই ম্যাগাজিনে পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থীরা ছিল তারা লিখেছিল। এবং এটা কাদের জন্য তৈরি হয়েছিল? অবশ্যই পঞ্চম শ্রেণীর জন্য। আচ্ছা, এখন ম্যাগাজিনে তুমি যখন কোনো আর্টিকেলস নিয়ে কাজ করবে, অবশ্যই কি তুমি তোমার নিজের প্রবন্ধের টাইটেলটা দিবে না? হ্যাঁ, অবশ্যই টাইটেল দিবে। এখানে কি আছে? ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। লিবারেশন ওয়ার মিউজিয়ামে ভ্রমণ। আচ্ছা, কে লিখেছে? তুমি যদি লিখো অবশ্যই তোমার নাম থাকে। দেখো এখানে দেওয়া আছে ফারহান আহমেদ। তোমাদের মতোই একজন স্টুডেন্ট যে নাকি তার নিজের অভিজ্ঞতাটা সম্পর্কে তার ম্যাগাজিনে, স্কুলের ম্যাগাজিনে লিখেছিল। তাহলে অবশ্যই এতক্ষণে আমার টপিকসটা ক্লিয়ার। আমি কী নিয়ে আলোচনা করছি? যে একটা সানশাইন ম্যাগাজিন, যে ম্যাগাজিনে তোমাদের মতো একজন শিক্ষার্থী ফারহান আহমেদ সে তার নিজের ভ্রমণের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিল। তাহলে আমরা পড়ে শুনি আসলে এখানে কী লেখা আছে। On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agarwal, Dhaka. আচ্ছা, একটু পড়ার আগে জানাচ্ছি, লিবারেশন ওয়ার মিউজিয়ামটা বর্তমানে অবস্থিত কোথায়? আগারগাঁও, ঢাকা। কিন্তু এটা পূর্বে ছিল সেগুনবাগিচায়। হ্যাঁ, ওইখান থেকে কেন স্থানান্তর করে নিয়ে আসছে? সেখানে জায়গার সীমাবদ্ধতা ছিল। এখন তারা নিজস্ব ভবনে নিজেদের মতো করে বিশাল জায়গা জুড়ে তারা নতুন করে তৈরি করেছে। আচ্ছা, কি বলেছি? অন 14 ডিসেম্বর আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপ মানে কি? মাঠ ভ্রমণে গিয়েছিল আমাদের ক্লাস। তাদের ক্লাস, আমাদের ক্লাস। ওই যে ফারহান আহমেদ কিন্তু বলছে যে তাদের ক্লাস গিয়েছিল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারওয়াল, ঢাকা। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. ট্রিপটা পরিকল্পনা করা হয়েছিল কিসের জন্য? যে তোমাদের অবশ্যই কি বাংলাদেশ বিশ্ব পরিচয় যে বইটা আছে, সেই বইয়ে অন্তর্ভুক্ত একটা কার্যক্রম হিসেবে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে কী আছে? বিভিন্ন জায়গাগুলো, দর্শনীয় ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করার জন্য বলা হয়ে থাকে না? ঠিক ওরা কী করেছিল, তোমাদের ওই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটা অংশ হিসেবে ওইখান থেকে ভ্রমণের একটা জায়গার নির্দিষ্ট হিসেবে তারা লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিল। তারা আসলে কি লিবারেশন ওয়ার মিউজিয়ামটা সম্পর্কে জানার জন্য। আমরা যারা যাইনি, অবশ্যই তোমরা অনেকে গিয়েছো, অনেকে যায়নি। যারা যায়নি তারা কি আমরা এখান থেকে তথ্যগুলো, ইনফরমেশনগুলো জানতে পারব। Our bus reached the museum. ফারহান কি বলেছিল যে আমাদের বাসটা পৌঁছেছিল কোথায়? at 10 AM। কখন পৌঁছেছিল? সকাল 10টায়। A guide was waiting for us. একজন প্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিল। আর গাইড কেন লিখেছি? তুমি যখন মিউজিয়ামে যাবে অবশ্যই তোমাকে একজন কেউ না কেউ সাহায্য করবে যে কোন জায়গায় কোনটা আছে সেটা দেখার জন্য। He welcomed us warmly. Warmly অর্থ কি? আন্তরিকভাবে। সে স্বাগত জানিয়েছিল আমাদেরকে আন্তরিকভাবে। And took us on a quick tour of the different galleries. এবং বিভিন্ন গ্যালারিতে আমাদেরকে কি ভ্রমণে নিয়ে গিয়েছিল। বোঝা গিয়েছে না? হ্যাঁ, একটু ধৈর্য সহকারে শোনা, অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, এখানে কি লিখছে? And the exhibits of the museum. At first we watched a video clip on our liberation war and our independence. প্রথমে তারা কি করেছিল? প্রথমে তারা একটা ভিডিও ক্লিপ দেখেছিল। কি সম্পর্কে? আমাদের লিবারেশন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে একটা ভিডিও দেখেছিল। হ্যাঁ, সেখানে ভিডিও দেখার মতো পর্যাপ্ত বলতে কি আমাদের ইতিহাসটা সম্পর্কে জানার জন্য তারা শর্ট একটা ভিডিও দেখেছিল।
আচ্ছা দেখো তো এখন আমি তোমাদের কি দেখাই, অনুমান করো কি দেখাচ্ছি। এটা কি আসলে? হ্যাঁ, এটা ওরা তো ভিডিও দেখেছিল, আমি তোমাদের জন্য ভিডিওর একটা অংশ বিশেষ এখানে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে গ্যালারি। আমরা কিছুক্ষণ পরেই সম্পর্কে জানবো। গ্যালারি অর্থাৎ লিবারেশন ওয়ার মিউজিয়ামে গ্যালারি আছে কয়টি। ওই গ্যালারিতে বিভিন্ন যে মুক্তিযুদ্ধের যে ব্যবহৃত জিনিসপত্রগুলো ছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো সংরক্ষিত অবস্থায় আছে, যাতে আমরা বুঝতে পারি। দেখো এখানে কিছু ড্রেস দেখা যাচ্ছে, ব্যবহারের জিনিস দেখা যাচ্ছে না? এটা হচ্ছে গ্যালারির একটা অংশ, যেখানে আমাদের কি ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। আমরা আরেকটু ক্লিয়ার করি। দেখো এটা কি দেওয়া আছে? হ্যাঁ, বুঝাই যাচ্ছে এখানে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছে, অর্থাৎ লিবারেশন ওয়ার মিউজিয়ামে কিন্তু সেটা সম্পর্কেও তোমরা জানতে পারবে। তাহলে আমরা পড়াটুকু করি। There are 4 permanent galleries. আমি কি বলেছিলাম যে গ্যালারি সম্পর্কে জানতে পারবো, 4টা সেখানে গ্যালারি আছে। গ্যালারি অর্থ তুমি সহজ করতে বলতে পারো বিশাল আকৃতির এক ধরনের কক্ষ, যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো লিপিবদ্ধ করা থাকে, ছবির মাধ্যমে থাকে। দেখো there are 4 permanent galleries that exhibited মানে কি প্রদর্শন করা। রেয়ার ফটোগ্রাফস, 4টা গ্যালারি কি করে? রেয়ার ফটোগ্রাফস, অর্থাৎ রেয়ার ফটোগ্রাফস মানে কি? রেয়ার মানে কি? দুর্লভ, যে জিনিসটা আমরা সহজে পাই না। আমরা মুক্তিযুদ্ধের অনেক ছবি কিন্তু আমরা এখন আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু যেগুলো সংরক্ষিত অবস্থায় আছে সেগুলো কোথায় আছে? এই লিবারেশন ওয়ার মিউজিয়ামে আছে। তাহলে এই ছবিটা কোথায় আছে? লিবারেশন ওয়ার মিউজিয়ামে আছে। তোমাদের যে পাঠ্য বইতে কিন্তু এই ছবিগুলো নেই। আমি তোমাদের বোঝানোর জন্য বা জিনিসটাকে সম্পর্কে প্রাণবন্ত আইডিয়ার জন্য আমি ছবিগুলো নিয়ে এসেছি, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, গ্যালারিগুলি কি প্রদর্শন করে? রেয়ার ফটোগ্রাফস। বুঝলাম যে রেয়ার ফটোগ্রাফস মানে কি? যে জিনিসগুলো আমরা কি সহজলভ্য নয়, যে ছবিগুলো সহজলভ্য নয়। ডকুমেন্টস অ্যান্ড নিউজপেপার ক্লিপিংস। ডকুমেন্টস অর্থাৎ কি ইনফরমেশন যেটাকে বলি, সেটাকে ছোট ছোট ডকুমেন্টস, তথ্য বলতে পারি, ইনফরমেশন বলতে পারো। নিউজপেপার ক্লিপিংস কি? তোমাদের অবশ্যই সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা আগে কি করতাম জানো? পড়াশোনার যে পাতাটা থাকে, তোমরা অবশ্যই অনেকে করো, নিউজপেপার সংবাদপত্রে কী করি আমরা, যে পড়াটুকু পাই বা অনেক সময় আমাদের রিলেটেড পড়ার সাবজেক্টগুলো আমরা কী করি? কেটে রেখে দিই না? ঠিক এটাই মুক্তিযুদ্ধের সময় চলাকালীন যে মুক্তিযুদ্ধ যে সেক্টরে তারা কাজ করবে, এই ধরনের কিছু ইনফরমেশন পত্রিকাগুলোতে দেওয়া থাকতো। তারা কী করতো? মুক্তিযোদ্ধারা সেই ক্লিপিংসগুলো নিজেদের কাছে কেটে রাখতো। নিউজপেপার ক্লিপিংস অর্থাৎ পত্রিকার কাটা অংশ। And objects used by the freedom fighters and the martyrs of our liberation war. And objects used by the অর্থাৎ যে তোমার লিবারেশন ওয়ার বা স্বাধীনতা লিবারেশন ওয়ারের মুক্তিযোদ্ধারা তারা যে ব্যবহার করেছিল জিনিসগুলো, সেই জিনিসগুলো কথা বলা হয়েছে। অর্থাৎ 4টা গ্যালারি আমাদের কি প্রদর্শন করছে? দুর্লভ ছবি, নিউজপেপার ক্লিপিংস, আর মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কি মুক্তিযুদ্ধের ব্যবহৃত যারা শহীদ হয়েছিল তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো। ওই যে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম ছবি। আচ্ছা, আমরা এখানে আমাদের পাঠ্যপুস্তক বইতে 2টা গ্যালারি নিয়ে আলোচনা করা হয়েছে। কোন 2টা গ্যালারি দেখি আমরা? অ্যাট গ্যালারি 2, আওয়ার রাইটস, আওয়ার স্যাক্রিফাইসেস। গ্যালারি 2তে কিন্তু টাইটেল দেওয়া আছে। গ্যালারি 2তে যখন তুমি ঢুকবে, দরজার মধ্যে কিন্তু লেখা আছে, যারা গিয়েছো তারা দেখবে, আওয়ার রাইটস আমাদের অধিকার, আওয়ার স্যাক্রিফাইস আমাদের আত্মত্যাগ। Our teacher read out to us the Declaration of Independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি বলেছে? যে আমাদের টিচার কি করেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঘোষণাপত্রটা ছিল সেটা পড়ে শুনেছিল। এই যে ঘোষণাটা দিচ্ছে সেটা পড়ে শুনেছিল। অবশ্যই তোমাদের সাথে যে যাবে সে পড়ে শোনাবে। ঠিক তেমনই ফারহান আমাদের যে ওরা যে গিয়েছিল তাদের টিচার কি করেছিল? পড়ে শুনিয়েছিল। খুব মনোযোগ সহকারে শুনবে। যেটা শুধু যে আমরা পরীক্ষার জন্য পড়বো না, আমাদের দেশ, আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার জন্য কিন্তু আমাদের অবশ্যই কি এই তথ্যগুলো, ইনফরমেশনগুলো জানতে হবে। Some other visitors also stopped and listened to it attentively. Some other visitors, কিছু দর্শনার্থীরা কি বলেছে? Also stopped, থেমেছিল, and listened to it attentively, এবং মনোযোগ সহকারে কি শুনেছিল। কি মনে হচ্ছে? আমরা আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানছি।
ইনসাইড গ্যালারি 4। এতক্ষণ আমরা কি করলাম? গ্যালারি 2। গ্যালারি 4 কি আছে? আওয়ার ভিক্টোরি, আওয়ার ভ্যালুস, আমাদের বিজয়, আওয়ার ভ্যালুস আমাদের মূল্য। উই ফেল সাইলেন্ট, আমরা নীরব বোধ করলাম। অ্যাকচুয়ালি আমরা কখন নীরব বোধ করি? যখন আমরা কোনো কিছু দেখে কি হই, মর্মাহত হয়ে যাই, তখন আমরা কি খুব নীরব বোধ করি। We were sad as we looked at the personal belongings of our martyred intellectuals and freedom fighters. The martyred intellectuals and freedom fighters, আমাদের বুদ্ধিজীবীদের এবং মুক্তিযোদ্ধাদের যে ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখেছিলাম, সেগুলো দেখে না আমরা খুব দুঃখ বোধ করেছিলাম। অবশ্যই এগুলো দেখলে কি মন ক্লান্ত হয়ে যায় না? যে আসলে তারা আমাদের দেশটাকে কি দেশটা অর্জনে কিছু বিশেষ ভূমিকা রেখেছিল, তাদের ব্যবহৃত জিনিসগুলি দেখলে অবশ্যই কিন্তু আমাদের একটু হলেও মনটা খারাপ হয়েছে। ঠিক তেমনই ওদেরও কিন্তু মন খারাপ হয়েছিল। জিনিসগুলো কি ছিল দেখো, একটা পিকচার দেখলে বুঝতে পারবে। দেখো তো এখানে কি আছে? সার, দেখা যাচ্ছে সার। আমাদের যে বিশ্বগুলো ছিল তাদের ব্যবহৃত জিনিসপত্র, ঘড়ি, ব্যাচগুলো এবং এদের সম্পর্কে ইনফরমেশনগুলো এখানে কাগজে লিপিবদ্ধ করা আছে। আচ্ছা, এবার একটু প্যাসেজ দেখে কি বলা হচ্ছে? এ প্যার অফ গ্লাসেস, এ পেন, এ নোটবুক, চশমা, কলম, নোটবুক, ব্যবহৃত কলম, এ মানি ব্যাগ, এ শার্ট অ্যান্ড আদার সাসপেন্স, এবং অন্যান্য জিনিস। এই যে শার্ট, এই যে ব্যবহারের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু তারা ব্যবহার করেছে। অবশ্যই এগুলো দেখলে কি তাদের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30। তারা কি করেছিল? 12:30টায় মিউজিয়ামটা ত্যাগ করেছিল। ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স উই উড নেভার ফরগেট। যে এটা ছিল এমন একটা অভিজ্ঞতা যে আমরা কখনোই ভুলবো না। আচ্ছা, আমরা এখন তো ঘরে বসে আছি, এখন তোমাদের কেমন অভিজ্ঞতা হলো? অবশ্যই কি মন খারাপ লাগছে? না, মন খারাপের বিষয় না, এটা আমাদের জানতে হবে। আমাদের দেশটাকে যারা যুদ্ধের মাধ্যমে নিয়ে এসেছিল তাদের তথ্য ইনফরমেশনগুলো তো আমাদের জানতে হবে, ঠিক তাই না? আচ্ছা, তাহলে আমাদের বিষয়বস্তুটা কি ছিল? লিবারেশন ওয়ার মিউজিয়াম। আমাদের এই ইনফরমেশনগুলো কোথা থেকে পেলাম? মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে পেলাম। কি কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতেও হবে। দেখো, আমরা এতক্ষণ যে প্যাসেজটুকু পড়লাম সেখানে অবশ্যই কি কিছু নতুন ওয়ার্ডস ছিল না? হ্যাঁ, একেবারে কিছু নতুন ওয়ার্ডস ছিল। সেই ওয়ার্ডগুলো আমাদেরকে অর্থসহ জানতে হবে এবং সিমিলার মিনিংগুলোও কি জানতে হবে। তাহলে আসো পড়ে দেখি। লিখেছি আমি নিউ ওয়ার্ডস এবং সিমিলার মিনিং। দেখো কি লিখেছি? লিবারেশন, স্বাধীনতা। স্বাধীনতা মানে কি? মুক্ত, ফ্রিডম। ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী। ওয়ান হু ইজ লার্ন অ্যান্ড ওয়াইজ। বুদ্ধিজীবী কারা আসলে? বুদ্ধিজীবী মানে যাদের শুধু বুদ্ধি আছে না, যাদের এমন কিছু পাওয়ার্স আছে যার মাধ্যমে তারা আমাদের দেশটাকে বিশেষ ভূমিকা রেখে আমাদের দেশটাকে অনেক উন্নতির দিকে নিয়ে যায়। পাওয়ার বলতে কী বুঝিয়েছি? তাদের জ্ঞান, অভিজ্ঞতার সমন্বয়ে তারা তৈরি হয়ে এসেছিল, তাদের পর্যাপ্ত মেধা ছিল, তাদের অভিজ্ঞতা ছিল, তার কারণে তাদেরকে বলা হয় ইন্টেলেকচুয়াল। দেখো, ওয়ান হু ইজ লার্ন অ্যান্ড ওয়াইজ, একজন ব্যক্তি যে অনেক শিক্ষিত এবং জ্ঞানী এবং সে যে জানে। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। নলেজ দ্যাট ইজ আর্ন বাই প্র্যাকটিসিং, অর্থাৎ অভিজ্ঞতাটা কীভাবে আসে? কোনো কিছু অনুশীলন করার মাধ্যমে। এই যে আমরা লিবারেশন ওয়ার মিউজিয়ামে যদি না যেতাম, ধরো আমরা এখন গিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে যেভাবে গিয়েছি এখানে কিন্তু মনে হবে যে আমরা লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিলাম। তো যদি আমরা না যেতাম লিবারেশন ওয়ার মিউজিয়ামে বা ফারনামে যদি না যেত, তাহলে কি সেটা জানতে পারতাম না? অবশ্যই অভিজ্ঞতা। তো এটা কি হচ্ছে? অভিজ্ঞতা হচ্ছে নলেজ দ্যাট ইজ আর্ন বাই প্র্যাকটিসিং, অর্থাৎ কোনো কিছু অনুশীলনের মাধ্যমে। ওয়ার্মলি, কি বলেছিলাম? আন্তরিকভাবে। কোর্ডিয়াল, আমরা যে তোমাদের বাসায় যাই, তোমরা কি অবশ্যই আমাদেরকে আন্তরিকভাবে সমাদর করবে না? ঠিক এটা কি বলেছে? আন্তরিকভাবে। ওয়ার্ম। এক্সিবিটেড অর্থ কি? আচ্ছা, আমরা যে আমাদের স্কুলগুলো যখন খোলা ছিল তখন দেখতে না বই মেলা প্রদর্শনী হতো, সেটাই হচ্ছে কিন্তু এক্সিবিশন। সেটাকে বলা হয় ভার্বটা কি? এক্সিবিটেড, প্রদর্শন করা। সিমিলার মিনিং কি? শুট। মিউজিয়াম, আসলে মিউজিয়াম থেকে a building in which historical things are kept, যেখানে ঐতিহাসিক জিনিসপত্রগুলো রাখা হয়। তাহলে অবশ্যই কি ওয়ার্ড মিনিংগুলো ক্লিয়ার, সিমিলার মিনিংগুলো বুঝতে পেরেছি।
বুঝতে পেরেছি না? আমাদের এখন কিছু পড়তে হবে। কি পড়ব? আমরা সিনথেসিস থেকে কি কি জানি? আমি কি লিখছি? আনসার দ্য কোশ্চেনস। এখন তোমরা নিজেরা ট্রাই করো তো, আমি এতক্ষণ যা পড়লাম সেখান থেকে দেওয়ার জন্য আনসার। When did the class go to the Liberation War Museum? ক্লাস কখন লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিল? নিজেরা রেডি করো। হ্যাঁ, অবশ্যই তোমরা নিজেরা কি অ্যান্সারটা তৈরি করতে পেরেছো। এখন দেখো তো আমি যে অ্যান্সারটা দিয়েছি সেটা হচ্ছে কিনা। The class went to the Liberation War Museum on 14 December. ক্লাস কোথায় গিয়েছিল? 14 ডিসেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল। অবশ্যই আমরা ক্লাস থেকে পড়েছি। ভার্ব ব্যবহারটা অবশ্যই শিখতে হবে। ডিড আছে এখানে, তাহলে গোটা কি হয়ে যাবে? ওয়েন্ট। আচ্ছা, why did the class go to the Liberation War Museum? কেন গিয়েছিল লিবারেশন ওয়ার মিউজিয়ামে? ওই যে বলেছিলাম তাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি যে ছিল সেটার একটা পাঠ্যের অন্তর্ভুক্ত হিসেবে, মানে ওই বাংলাদেশ বিশ্ব পরিচয় কোর্স হিসেবে এটা দর্শনের জায়গা ভ্রমণ করার কথা বলা হয়েছিল। সেই জায়গাটা দেখার জন্য তারা কি সেখানে গিয়েছিল। তোমরা অ্যান্সার রেডি করেছো? হ্যাঁ, অবশ্যই রেডি করেছো। দেখো এখন আমাদের সাথে মিলে কিনা আমার সাথে। The class went to the Liberation War Museum as part of their Bangladesh and Global Studies course. বাংলাদেশের বিশ্ব পরিচয়ের একটা অংশ হিসেবে তারা মিউজিয়ামে গিয়েছে। How many permanent galleries are there in the Liberation War Museum? লিবারেশন ওয়ার মিউজিয়ামে কয়টা গ্যালারি আছে? 4টা গ্যালারি আছে। আচ্ছা, there are, যেহেতু কোশ্চেনটা বলা হয়েছে কি দেয়ার দিয়ে, there are 4 permanent galleries in the Liberation War Museum. ক্লিয়ার? আমরা কয়টা প্রশ্ন করলাম? 3টা। আরো কয়েকটা প্রশ্ন দেখি, অবশ্যই পারবে। Number 4, which 2 galleries did the writer and his class visit? রাইটারটা কি? ফারহান আহমেদ। এখন তার ক্লাসের সাথে একা যায়নি, তার সহপাঠীদের সাথে নিয়ে গিয়েছিল। তারা কোন গ্যালারি নিয়ে গিয়েছিল? আমাদের বইতে কোন 2টা গ্যালারি সম্পর্কে লিখিত করা আছে? 2টা। The writer and his class visited at Gallery 2. Gallery 2 এর নাম কি? Our Rights and Our Sacrifice. And Gallery 4, Our Victory and Our Values. Number 5, what personal belongings did the students see in Gallery 4? Our Victory and Our Values. Gallery 4 এ তারা কি ধরনের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখেছিল? The students saw the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters. Martyred intellectuals and freedom fighters এর ব্যবহৃত যে জিনিসগুলো কি ছিল? A pair of glasses, a pen, a notebook, a money bag, a shirt and some other things. এই জিনিসগুলো দেখেছিল। কি তোমাদের কাছে কি ইনফরমেশনগুলো এখন ক্লিয়ার না? আমরা আগে পড়েছি প্যাসেজটুকু, এখন আমরা সেখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো পড়ার চেষ্টা করছি। When did the bus reach the museum? কখন বাস মিউজিয়ামে পৌঁছেছিল? The bus reached the museum at 10 a.m. Next, when did they leave the museum? কখন তারা মিউজিয়ামটা ত্যাগ করেছিল? They left the museum at 12:30. আচ্ছা, তাহলে আমি কি আজ এখন কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই একটু খাতায় লিখে নিজেরা প্র্যাকটিস করবে। আমরা নেক্সট চলে যাই। কি করব? একটা সিন থেকে কি আসে? ট্রু ফলস আছে, ম্যাচিং আসে। হ্যাঁ, আমরা কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমরা কি আলোচনা করলাম? কম্পোজিশন। এটা থেকে কি কম্পোজিশন আসতে পারে? দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন। লিবারেশন ওয়ার মিউজিয়ামে ভ্রমণ সম্পর্কে। হ্যাঁ, ওরা গিয়েছিল, এখন এমনও তো হতে পারে তুমি গিয়েছো, সেটা সম্পর্কে লিখো। একটু খেয়াল করো, মনোযোগ সহকারে শুনলো, আমি সময় নিয়ে পড়াচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা কিন্তু নিজেরা করবে, এটা কিন্তু তোমাদের এক্সামে থাকবে। When did you visit to the Liberation War Museum? তুমি কখন লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিলে? অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো লেখার আগে তোমাকে কি লিখতে হবে?
কম্পোজিশনের নামটা লিখতে হবে। তুমি কি ইউর ভিজিট লিখবে? নো, ইউর ভিজিট এতদিন আমরা শিখে গেছি, আমরা কি লিখবো? মাই ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। তুমি কখন গিয়েছিলে? হাউ ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কিভাবে গিয়েছো? লিখতে পারো উই ওয়েন্ট দেয়ার বাই বাস। লিখতে পারো না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারো। ইন হুইচ গ্যালারিজ ডিড ইউ ভিজিট? যেহেতু সেখানে গ্যালারি ছিল, তুমি কোন গ্যালারিতে ভ্রমণ করেছিলে? হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কি দেখেছিলে? আমরা কি করেছিলাম? পার্সোনাল বিলঙ্গিংসগুলো ছিল, গ্যালারিগুলোতে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো সম্পর্কে দেখেছিলাম। হোয়েন ডিড ইউ রিটার্ন হোম? তুমি কখন বাড়িতে পৌঁছেছিলে? প্রত্যেকটা কোশ্চেন থেকে একটা করে লাইন যদি লিখতে পারো, অটোমেটিক্যালি কি কম্পোজিশন তৈরি হয়ে যাবে। তারপর তুমি সাপোর্টিং আরো দুই একটা লাইন বাড়িয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা কম্পোজিশন, এখান থেকে আমরা কি দুইটা কম্পোজিশন করতে পারি। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট আ লিবারেশন ওয়ার মিউজিয়াম। দেখো, এর প্রথমটা ফার্স্ট আর সেকেন্ডটার মধ্যে পার্থক্য কি? ফার্স্টটা ছিল তোমার ভিজিট, তোমার ভ্রমণ, তুমি তোমার নিজের অভিজ্ঞতা শেয়ার করবে। আর এখানে হচ্ছে শুধু লিবারেশন ওয়ার মিউজিয়ামটা সম্পর্কে, অর্থাৎ লিবারেশন ওয়ার মিউজিয়ামটা আসলে কি। এখানে প্রথম কোশ্চেন দিয়েছি কি, হোয়াট ইজ মিউজিয়াম? আসলে কি মিউজিয়ামটা কি? মিউজিয়াম ইজ এ প্লেস অর বিল্ডিং ইন হুইচ দ্য হিস্টোরিক্যাল থিংস আর কেপ্ট। কিসের জন্য রাখা হয়? ফর এক্সিবিশন। আমরা কিন্তু একটু আগে মিউজিয়ামের সংজ্ঞাটা করেছিলাম, কোথায় বলো তো? সিমিলার ওয়ার্ডে। সেখান থেকে কিন্তু আমরা মিউজিয়ামের সংজ্ঞাটা ইউজ করতে পারি। হোয়ার ইজ ইট সিচুয়েটেড? এটা বর্তমানে কোথায় অবস্থিত? হাউ মেনি গ্যালারিজ আর দেয়ার? সেখানে কয়টা গ্যালারি আছে? অবশ্যই তথ্যগুলো কি তোমাদের কাছে, ইনফরমেশনগুলো ক্লিয়ার এতক্ষণে, আমি কিন্তু অ্যান্সারগুলো বলছিলাম, কিন্তু তোমরা নিজেরা সাজাবে। দেয়ার আর 4 গ্যালারিজ ছিল না? দেয়ার আর 4 পার্মানেন্ট গ্যালারিজ। হ্যাঁ, অবশ্যই তোমরা পারো, আর তোমরা অনেক চেষ্টা করো। আমরা জানি। হোয়াট ডিড দ্য গ্যালারিজ এক্সিবিট? গ্যালারিগুলো কি প্রদর্শন করেছিল? রেয়ার ফটোগ্রাফস, ডকুমেন্টস। তারপর আবার কি ছিল? তোমার হচ্ছে ডিক্লারেশন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষণাপত্র যেটা ছিল। হোয়াট ক্যান ওয়ান ফাইন্ড ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম? একজন ব্যক্তি বা তোমরা গিয়ে লিবারেশন ওয়ার মিউজিয়াম কী পেতে পারো? এই যে আমরা জিনিসগুলো জানলাম, ইনফরমেশনগুলো জানতে পারলাম, সেগুলো ডিটেলস তোমাদের ক্লাসের ছোটোতে নাম দেওয়া ছিল, আলোচনা করেছি, সেগুলো লিখবে। ফাইন্ড যে জিনিসগুলো ছিল সেগুলি ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। তাহলে কি? তাহলে আজকে আমাদের পড়ার বিষয়বস্তুটা কী ছিল? কী ছিল? লিবারেশন ওয়ার মিউজিয়াম। লিবারেশন ওয়ার মিউজিয়াম সম্পর্কে আমরা জানলাম, সেখানে আমাদের কী ধরনের ইনফরমেশনগুলো সংরক্ষিত অবস্থায় আছে সেগুলো জানলাম, এবং তার থেকে কী শিখলাম? নিউ ওয়ার্ডস শিখলাম, বিভিন্ন ধরনের ছবিগুলো দেখলাম। দেখার সাথে সাথে কী হলো, যে আমরা আসলে নিজেদের কাছে মনে হলো কি, যে আমাদের সামনেই আছে, এই মুহূর্তে লিবারেশন ওয়ার মিউজিয়ামটা আমাদের সামনে আছে। কোশ্চেন অ্যান্সার করলাম, কোশ্চেন অ্যান্সার করার পরে আমরা কী করেছি? কনক্লুশন। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে কী কাজ রইল? তোমরা বাসায় পড়াশোনা করবে, আনন্দ করবে অবশ্যই। সামনে ঈদ আসছে। হ্যাঁ, ঈদ আসছে যেহেতু আমরা আগে কি পড়াগুলো কমপ্লিট করে ফেলি, আমাদের স্কুল থেকে এখন যে পড়াগুলো হচ্ছে সেগুলো আমরা পড়ে ফেলি তাড়াতাড়ি, তাহলে কি ঈদের আনন্দটুকু বলা যাবে। ভালো থেকো, আবার দেখা হবে আগামী ক্লাসে।